গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের আদরের পুপু চ্যানেল থেকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটু ব্লগটা অন্য রকম, মানে আজকে আমার মার আমি একটা ছোট্ট গান গাইবো। সব গানটা গাইতে পারবো না, কারণ আমরা তো সেরকম গান করি না। তো মায়ের আমার এটা একটা ইচ্ছে যে তোমাদের সাথে একটু শেয়ার করব। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, গানটা গাইবো। যদি ভুল ত্রুটি তো অবশ্যই হবে, আমি খুব ভালো করেই জানি, মাও জানে। যদি হয় বন্ধুরা তোমরা একটু ক্ষমা করে দিও আমাদেরকে। তো তোমাদের সাথে এই গানটা আমরা মা আর আমি শেয়ার করছি। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমায় কোলে পেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমায় কোলে পেয়ে। যেদিন আমার কোলে এলি প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না, বলল সবাই মেয়ে হলো, হলো না তো ছেলে। ঠাম্মি একাই উলু দিল সবাইকে ফেলে, শুধু ঠাম্মি একাই উলু দিল সবাইকে ফেলে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, দুঃখ শুধু পেলে কি মা তুমি আমায় পেয়ে। যখন ভাগ্য বাবার বদলে গেল আমার আসার পরে, বলল সবাই লক্ষ্মী আমি এসেছি সংসারে। পৃথিবীতে সবাই যাচাই, তুমিও তাই পেলে। মেয়ে হয়েও সবই দিলাম, নাই বা হলাম ছেলে। আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পেয়ে, আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পেয়ে। ওরে আমার, ওরে আমার মেয়ে, আমার সোনা মেয়ে, মেয়ে শুধুই লালন শুধুই করছি আমি রে। পরের ঘুরে যাওয়ার জন্য তাকি বুঝিস নে, সময় হলে এ ঘর ছেড়ে যাবি রে তুই চলে, থাকবি না রে চিরটাকাল তোর মায়েরই কোলে। ভাবছো কেন মা, বলছি তোমার মেয়ে, পরকে আপন করব তোমার আমার আশিস পেয়ে। মাগো তুমি তোমা এসেছিলে তোমার মাকে ছেড়ে, শুভ দিনে স্বামীর হাতে সোহাগ সিঁদুর পরে, নিজে তোমার নিজের ঘরে পাঠিয়েছিলেন তোমারও সেই মা। বলেছিলেন এমন মেয়ের হয় না তুলনা, তেমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে আমায়, এমনি করে নিজের ঘরে দিও মা পাঠিয়ে। ওরে আমার মেয়ে, মিষ্টি সোনা মেয়ে, নতুন যুগের মেয়ে রে তুই, বলবি শুধুই আমি। তো বাসার চেয়ে আজও নেই কুতো, নেই তো কিছু দামি, যুগটা না হয়ে পাল্টে গেছে, বদলে গেছে কাল, তবু সুখী মেয়ের শীতের সিঁদুর তেমনি আছে লাল। যেন তোমার কথাই রাখতে পারি। এটা খুব একটা বেশি গাইলাম না, কয়েকটা লাইনই গাইলাম, কারণ আমরা তো গানটা খুব একটা জানি না। গানটা আজকের গান, এটা বহু পুরনো দিনের গান। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রীমতী শ্রাবন্তী মজুমদার। আমি শুনেছি গানটা বহুবার। তো গানটা খুব ইচ্ছা হলো গাইতে, তো মাকে আমি এসে বলছিলাম যে মা চলো দুটো লাইন গানটা গাই। তো গাইলাম। আমি ভুল তো অবশ্যই হয়েছে জানি, তোমরা সবাই কমেন্টে জানিও গানটা কেমন লাগলো। এই গানটা নিয়ে বড্ড মানে ইমোশান জড়িয়ে আছে,
কারণ হচ্ছে একটা মা মেয়ের সম্পর্ক যেটা হয়, প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যেই বলছি, প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যেই বলছি, এটা হচ্ছে সত্যি বাস্তব কথা। মানে বলতে গেলে চোখে জল চলে আসে। মানে মেয়েরা সত্যি মায়ের কাছে তো ছোট থেকে বড় হয়, একটা সময়ের পর গিয়ে মানে এটা যে কত কষ্টের মানে বলার মতো না। আমারও মেয়ে হয়েছে, একটা সময়ের পর আমাকেও তাকে দিয়ে দিতে হবে পরের ঘরে। তো এই গানটা মানে প্রচণ্ড বাস্তব, সব কিছু প্রত্যেকটা গানের লাইনগুলো পুরো বাস্তবভাবে লেখা আছে। গানটা আমার ভীষণ প্রিয় গান। তো গানটা এটা আমাদের মামের একটা মানে যুগলবন্দি হয়ে এই গানটা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। কেউ তো চিরস্থায়ী না। আর কিছু বলার মতো নেই আমার। গানটা তোমরা প্লিজ সবাই শুনো, ভালো লাগলে সবাই শেয়ার করো, কমেন্ট করো, আমাকে জানিও। সত্যি মা মেয়ের সম্পর্কটা বড় অদ্ভুত। ছেলেদের উদ্দেশ্যেই বলছি, তাদের সম্পর্কটাও বড় অদ্ভুত, কারণ সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক, মানে বলে না মা শব্দটা বড্ড ছোট, কিন্তু অর্থটা বড্ড মানে মানে ভাষায় প্রকাশ করা যায় না। এটা বড্ড কষ্টের যে একটা সন্তানকে ছোট থেকে বড় করে তাকে পরের হাতে দেওয়া, মানে মারাই একমাত্র জানে এটা, মানে যাদের ঘরে মেয়ে আছে এটা কতটা কষ্টের। এই যে তোমাদের পুপু দেখো এখন কি করছে, মানে যখন মা আর আমি গানটা করছি ওকে ওর বড়দিদির কোলে দিয়ে দিয়েছিলাম, নাহলে গানটা গাইতে দিচ্ছিল না, ডায়েরি নিয়ে টানাটানি করছে, কি দুষ্টুমিটাই না আজকে করছে, আর এখানে এসে প্রচণ্ড বেশি দুষ্টুমি করছে। তো তোমরা গানটা শুনো বন্ধুরা, জানিও আমার মার আমি কেমন গেয়েছি, আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিও।